বাঘ জঙ্গলের মাঝেই রুজি রুটির লড়াই। সুন্দরবনের গভীর জলে প্রাণ হাতে মাছ শিকার করে বাঁচেন শামশেরনগরের মৎস্যজীবীরা। সুন্দরবনের প্রান্তিক মানুষের জীবনের সঙ্গে জড়িয়ে আছে কঠিন সংগ্রাম। জীবিকার তাগিদে তাদের প্রতিদিনই লড়াই করতে হয় প্রকৃতির সঙ্গে। উত্তর চব্বিশ পরগনার হিঙ্গলগঞ্জ ব্লকের শামশেরনগর গ্রামের পাশে সরু খালি নদী, তারপরেই শুরু অরণ্যের আঁধার। সেই গভীর জঙ্গলেই নৌকা নিয়ে রওনা দেন এখানকার বহু মৎস্যজীবী। শুধু পেটের দায়ে বন দপ্তরের অনুমতি নিয়েই তারা মাছ ধরতে যান। 7 দিন থেকে শুরু করে 15 দিন পর্যন্ত নদীর বুকে রাত কাটে, দিন কাটে। মাঝে মাঝে চোখে পড়ে নদী সাঁতরে বাঘের যাওয়া, কখনো শোনা যায় মহাকাল বাঘের গর্জন। প্রতিটি মুহূর্ত জড়িয়ে থাকে মৃত্যুর ঝুঁকির সঙ্গেই। গভীর গহীনের অরণ্যে যাওয়ার আগেই চলে তাদের চূড়ান্ত প্রস্তুতি। বড় কাঠের বাক্সে ধরা মাছ বেশ কয়েকদিন সংরক্ষণ করে রাখার জন্য বরফ সাজিয়ে নেন, আর সেই সঙ্গে থাকে শুকনো খাবার ও রসদ। ধরা মাছ বিক্রি করেই সংসার চলে তাদের। এমনই একজন মৎস্যজীবীর সঙ্গে কথা বললে তিনি জানান, বাঘ, জঙ্গল, নদীর স্রোত সবকিছুর সঙ্গে লড়তে হয়, কিন্তু না গেলে চলবে না। পরিবার তো চালাতে হবে। প্রকৃতির বুকে প্রতিদিন এমনই মৃত্যু ভয়কে সঙ্গী করে বেঁচে থাকার লড়াই চালিয়ে যাচ্ছেন সুন্দরবনের প্রান্তিক মৎস্যজীবীরা। আমাদের নৌকা যোগে যাচ্ছে, নৌকা সব ডাট মাঝি বেয়ে আমাদের যেতে যাচ্ছে গভীর জঙ্গলে। ওখান থেকে ফরেস্টার থেকে আমাদের একটা তোমার লাইসেন্স আছে, সেই লাইসেন্সে পাস করে দেয় আমাদের। তাদের সজলকের পাস দিয়ে দেবে, সজলকে পায়ে নিয়ে আমরা জঙ্গল চলে যাই মাছ ধরতে। তা এখান থেকে 12 ঘন্টা দূর চলে যাব। ওখানে কতদিন থাকবেন? তা থাকবো 8 দিন থাকবো ওখানে। চান্নে মাছ, পায়রা মাছ, লুসো, ছেলে, তেড়ে, জাবা, ভেটকি। আচ্ছা, ওতে কি আপনাদের সংসার চলে যে মাছ ধরে? সংসার চলে বলতে ও দিন আনা দিন খাওয়া মতন চলে আমাদের। আর বিপদের ঝুঁকি কতটা নিতে হয়? বিপদের ঝুঁকি খুব নিতে হয়। বিপদের ঝুঁকি জঙ্গলে উঠতে হয় তো মাছ ধরতে আমাদের, জঙ্গলে ঝুঁকি তো থাকবেই আমাদের। যেমন যেমন দেখা যাচ্ছে এই জঙ্গলে ঢুকে গেলাম, ওর ভিতরে বাঘ আছে। আচ্ছা, বাঘ কোথায় কি লুকিয়ে আছে সেই দিকে আমাদের লক্ষ্য রেখে আমাদের কাজ করতে হবে। বাঘ তো দেখা যায় না, বাঘ দেখে তখন মানুষের দিকে লক্ষ্য করে শিকারি যখন করে, সেই গুণ খুব আমাদের নিরাপদ, সবাই লক্ষ্য রেখে কাজ করতে হয় আমাদের। বাঘ দেখেছেন? হ্যাঁ, বাঘ আমরা দেখেছি। এমনি এখন এই যে আপনারা গভীর জঙ্গল যাবেন, মানে কি শোনা যায় বাঘের? ডাক শোনা যায়, বাঘের ডাক শোনা যায়। বাঘ এখন চোখে দেখা যায় না খুব একটা, কিন্তু ডাকটা শোনা যায়। ডাক শুনলে তখন কিরকম মনে হয়? তখন আমাদের ভয় তো লাগে বেশি। বাঘের ডাক শুনলে সবারই ভয় করে যে এখানে বাঘ যখন আসে, আমাদের জাল ধরা আছে, তবু কোনো করার নেই। আমাদের সেই খালে যাইতে হবে বা প্লাস মাছ ধরতে হবে, জাল তুলতে হবে। এই মাছ কোথায় নিয়ে যাবেন? মাছ আমাদের মাছ যায় ক্যানিং। আচ্ছা আচ্ছা, ক্যানিংয়ে আড়তে চলে যাবে মাছ। আপনার নাম কি? নজরুল গাজী। যাবো তোমার ও হরিখালি। মানে এখান থেকে কত কটা জোয়ার পার হতে হবে? ও পুরো 1 ঘন্টা লাগবে, 2 ঘন্টা লেগে যায়। আচ্ছা, এমনি আপনাদের ফরেস্ট অফিসের অনুমতি কার্ড ফাট সব আছে? ওইটা ওই নৌকার গায়ে লেখা দিচ্ছে, ওই গলুর দিকে দেখেন, গলুর দিকে ওই নিচে নিচে দেখুন দিয়েছি নাম্বার 34। এখন নদীতে কি কি মাছ আছে? চান্নে, পায়রা, লুসো, ছেলে, তেড়ে, জাবা, ভেটকি, আমাদের ভোল মাছ। কতটা হবে মোটামুটি আপনারা যাবেন? ও কখনো 1 কুইন্টাল 2 কুইন্টাল এরকম মাছ। বলতে এই নৌকায় আমাদের থাকা যে 5 দিন থাকা, এই বুঝেই থাকা, নিরাপত্তা বলতে কিছু।